ঢুকতে পারবো জীবনে আর কোনোদিন আমি ভাবতে পারিনি। আবল ঠিক বলেছে, আমি ভাবতে পারিনি। আমি জাস্ট ভেবেছি সিঁড়ি পর্যন্ত আসবো, এসে রুমটা দেখাবো। উফ ভগবান, তুমি আছো ঈশ্বর। আমি ভাবতে পারছি না রিয়েলি কারোর ঘরে পারবো না। এখানে ছিল বেসিন। ও আই লাভ ইউ মাই রুম। আমার নাতি পুতি দেখাতে পারবে। পূর্ণ দত্ত, আপনি কামাখ্যা দেখতে চান? হ্যাঁ, সত্যি কথা সিমি, আমি ভাবতে পারিনি ঢুকতে পারবো। তো অনেকে জানার ইচ্ছা ছিল। অর্পিতা পাল কোনোদিনই খারাপ ঘরে থাকেনি। এই দেখো, এই জানালা থেকেও পাহাড় দেখতাম, এই জানালা থেকেও পাহাড় দেখতাম। যদিও কখনোই আমার কাছে সময় ছিল না, তাই আমি আমার হরিয়ানার ঘরে ওরকম 10th ফ্লোরে দেখার জন্য। আমার যে মানুষ বলে জিনিস, আমি যে কি জিনিস দান করেছি, খাট, আলমারি, শোকেস। কারণ আমার হরিয়ানার ঘর এত বড় বড় ঘর না। এটা ছিল ড্রয়িং রুম, শুধু সোফা থাকতো এখানে, আমার শুধু সোফা। আর এখানে থাকতো সব ওই যে ডেকোরেটিং আইটেমগুলি। একটা ছিল মিউজিক রুম, ছেলের গিটার, মেয়ের হারমোনিয়াম, তবলা। আমি অ্যাঙ্কারিং করতাম, কোরিওগ্রাফিং করতাম এই রুমটার মধ্যে। 3টে বড় বড় বেডরুম, এই ড্রয়িং রুম। আই এম সো হ্যাপি। আবলকে পেয়েও আমি আর খুব খুশি হয়ে গেছি। চলো বেলকনিগুলি বন্ধ করে দেই, কারণ আমি খুলেছিলাম। কালকে সকালবেলা ভোরবেলা উঠে যদি পারি আবার আসবো। আমি ভাবিনি আবল, বিশ্বাস কর। তোকে আমি বলছিলাম না লাইভ করতে হতে, আমি যাবো ওপরে উঠবো। প্লাস আমার এখানে যা নেট ডিস্টার্ব করছে। শিব মন্দিরে গেছি 3বার, আমার ওই সুপর্ণা এসেছিল আর কে এসেছিল, 3বার চলে গেছে এন্ড স্ট্রিম। ভিডিও আমি করতে পারবো না, কারণ ভিডিও করার মতো ইসে নেই। এটা ছিল ড্রয়িং রুম, এটা ছিল একটা স্টাডি রুম কাম বেডরুম। আমি স্টাডি রুম করেছিলাম, আমার বাচ্চা ছোট ছিল। এটা একটা ওয়াশরুম, এটা আমার মেয়ের রুম, মেয়ে কাম ছেলে। এটা ছিল আমার নিজের বেডরুম, মানে মাস্টার বেডরুম। এটা আমার টয়লেট। এটা ছিল কিচেন, দিস ওয়ান ইজ কিচেন। এখানে থাকতো আমার সমস্ত অক্সিফায়ারটা, যেগুলি আমি এখন ইউজই করতে পারি না। আমার মেয়ে কি করে দেখবে? আমার মেয়ে আমার সাথে। আমি এখানে, এটা হচ্ছে ঠাকুর ঘর, এটা হচ্ছে বেলকনি। আমার মেয়ে তো এখানে নেই। সত্যি সত্যি আবল, আমি যদি জানতাম না এত সুন্দর রৌদ্র উঠেছে, আমি আর সকালেই বেরিয়ে আসলাম। আমি তো ঠান্ডার ভয়ে, অসুখের ভয়ে। দেখ আবল, দেখ, ভেবে দেখ, অপোজিট ঘরটা তালা দেওয়া। এটা ছিল আমার, দেখ দেখ আবল, ভগবান আছে। এই রুম তালা দেওয়া, এই রুম খোলা। প্যাশন উইথ এপি আসবে। আমি কিন্তু দরজা খুলে ঢুকিনি। দরজা খুলে ঢুকা কিন্তু ইললিগ্যাল। দরজা যদি এমন করে লাগতো, আমি খুলে ঢুকলে কথা বলতো, আপনি কেন ঢুকলেন ম্যাডাম? দেখ 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 মনা, এটা তালা, ভাবা যায়? এটা তালা লাগানো, এটা খোলা ছিল। ও আই লাভ ইউ মাই রুম, আই লাভ ইউ মাই মেমোরিজ। আমার ছেলের বড় হওয়া। কালকে তোকে আমি এয়ারপোর্টে খুব মিস করেছিলাম। जिंदगी धूप तुम घना साया, तुमको देखा तो ये ख्याल आया। ভাবতে পারিস তুই, সবগুলি ঘর লক, সবগুলি ঘর দরজা বন্ধ, এইটাই খোলা ছিল। এটা তো মিথ্যা না, না তুই প্রুফ। সব লক, আর দরজাটা এরকম ছিল। ওই দরজা যদি এরকমও থাকতো তাও আমি ঢুকতে পারতাম না, এটা নিয়ম না। হ্যাঁ, এটা এমন, দরজাটা এরকম ছিল, এটা দরজাটা এরকম ছিল। আমি তো হচ্ছে ঘরের লোকরা বুদ্ধি খুলে রেখেছে। আমি আবার কালকে সকালে আসবো। শোন না, কালকে যেমন লক থাকে, লক থাকতে তো পারবো না।
আজকে খোলা, আজকে যদি লক থাকে, আমার যেতে ইচ্ছে করছে না জানিস এই ঘরটা থেকে। যেতে হবে, খেতে হবে, ব্রেকফাস্ট করে আমরা একটু দূরে